আমরা এখন কুয়েটের মেইন গেট দিয়ে ঢুকছি। চলেন সামনে আস্তে আস্তে আগানো যায় একটা করে আপনাদের পুরো ক্যাম্পাসটা একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো, ঘুরাই দেখানোর আর কি। সামনে যে হিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েট হিল। কুয়েট হিল আগে জিনিসটা অনেক সুন্দর ছিল, চারপাশ দিয়ে লাইটিনিং করা ছিল, একদম ফুলবাড়ি গেট থেকে এই জিনিসটা দেখা যেত। তো এখন লাইটগুলো মেবি নষ্ট, অনেকদিন দেখি না। ক্যাম্পাস এখন তো বন্ধ, একদমই মানুষজন নেই। সামনে হচ্ছে কুয়েটের শহীদ মিনার, এটা খান জাহান আলী হলের একদম অপোজিটে অবস্থিত কুয়েট শহীদ মিনার। সেটার পাশেই আছে হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ড, কুয়েট সেন্ট্রাল ফিল্ড। টুর্নামেন্ট বা কোনো প্রোগ্রাম, ব্যাক প্রোগ্রাম নর্মালি এখানে হয়। আমি চলেন একটু কুয়েট শহীদ মিনারটা দেখাই। এটা হচ্ছে শহীদ মিনার এবং এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, এবং এই পাশটাই মূলত খান জাহান আলী হল অন কনস্ট্রাকশন। অনেক পুরনো হল, যদিও নতুন করে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে। এক সাইডের বিল্ডিং এর কাজ শেষ, আর এক সাইডের কাজ চলতেছে। এটা হচ্ছে খান জাহান আলী হলের গেট আর কি, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এটা খাজা পুকুর বলি আমরা, খান জাহান আলী হলের পুকুর মূলত। আজকে আর হলের ভিতরে যাব না, আমি হলের সামনে দিয়ে চলে যাই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বৃষ্টি হবে হবে হচ্ছে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। একটু পরে হয়তো হবে, যেন আকাশটা অনেক চমৎকার লাগতেছে। এবং ক্যাম্পাসটা আপনারা দেখেন, আমাদের বাম পাশে হচ্ছে কুয়েট SWC স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, একটা সুইমিং পুল আছে, যদিও এটা এখন খুব একটা ইউজ হচ্ছে না। একটা জিমনেশিয়াম আছে, ইনডোর ইউনিট আছে, একটা বড় অডিটোরিয়াম আছে, এবং বিভিন্ন ক্লাবের অফিস আছে। ছাত্র কল্যাণ দপ্তরের অফিস এখানে মূলত। এবং আমার ডান পাশে কুয়েটের পুরানো অডিটোরিয়াম। সামনে আমার বাম পাশে সব হলগুলো কুয়েটের, এবং যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একাডেমিক বিল্ডিং, অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাস হয় এখানে। অ্যান্ড অলসো সামনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুর্বার বাংলা, যার একটা ইতিহাস আছে, ওটা আর একদিন বলবো। আবার বাম পাশে যে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে, ছোট বলেও ভুল হবে, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা সেন্ট্রাল কম্পিউটার সেন্টার। সামনে ডান পাশে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, এবং বাম পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, হয়তো ভালো করে দেখাতে পারছি না আমি ক্যামেরাতে। এই পুকুরটা হচ্ছে মূলত পদ্ম পুকুর নামে পরিচিত। এখানে একটা পুকুর আছে, এবং পুকুরে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হয়, এবং আমরা নর্মালি দেখতে পারি যে পুরো বছর জুড়ে এখানে পদ্ম ফুল থাকে। এই কারণে পুকুরটাকে মূলত পদ্ম পুকুর বলা হয়। আরও ব্যাক সাইডে মায়া পুকুর আছে একটা, ওদিকে আজকে যাবো না, আজকে আমি ফ্রন্ট সাইডটা একটু ঘুরাই দেখাই।
আর ডান পাশে যে বিল্ডিংটা আছে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। এটা হচ্ছে কুয়েটের এখন পর্যন্ত এক্সিস্ট করা মেয়েদের হলগুলোর মধ্যে একটা হল, রোকেয়া হল। সামনে ডান পাশে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এর পিছনে আছে ভিসির বাংলো। তো আমরা ব্যাক সাইডে, আগে বারবার বলছি ব্যাক সাইডে যাচ্ছি না আজকে আমরা, শুধু ফ্রন্ট সাইডে ডেভেলপমেন্টগুলো দেখা যাচ্ছে। সামনের চত্বরটা একটু দেখাই। এখানে নর্মালি প্রচুর ফুল থাকে, নিরিবিলি একটা জায়গা। অবশ্য পুরো ক্যাম্পাসটাই নিরিবিলি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো অত সাউন্ড নয়েজ এই টাইপের কিছু ক্যাম্পাসের মধ্যে নর্মালি আমরা দেখি না। আমাদের ডানে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকা ডিপার্টমেন্ট। আর এই বিল্ডিংটা হচ্ছে সায়েন্স বিল্ডিং, ফিজিক্স, কেমিস্ট্রি এই ডিপার্টমেন্টগুলো মূলত এখানে। এগুলো নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের সবারই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নন ডিপার্টমেন্টাল কিছু নন ইঞ্জিনিয়ারিং কিছু কোর্স করতে হয়। সেটাই ফার্স্টে যে একাডেমিক বিল্ডিংগুলোর কথা বললাম সেটা হচ্ছে যে এই একাডেমিক বিল্ডিংটা অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে, সিএসসি, বিএমই, ইসিএ, ইএসসি, ভ্যারাইটিস। আর ফার্স্টে যে ব্লক এখানে আছে আমাদের লাইব্রেরিগুলো আর কি। আচ্ছা, সামনে ইউআরপি এবং আর্কিটেকচার বিল্ডিং এটা একসাথে, তো দেখাই। চলেন সামনে দিয়ে, হলের সাইডটা আজকে বাদ থাকলো, এটা আর একটা ভ্লগে দেখানোর চেষ্টা করবো, আর একটা সাইকেল ট্যুরে দেখানোর চেষ্টা করবো। আমরা ইউআরপি বিল্ডিংয়ের সামনে দিয়ে আস্তে আস্তে একটি পার্কের দিকে যাই। আমার অফিস যেখানে মূলত আমি মেইনলি লাঞ্চ করতে বেরোইছিলাম, তো ভাবলাম লাঞ্চ করতে যাচ্ছি, ক্যামেরা সাইকেলটা নিয়ে যাই, একটা ছোট্ট ট্যুর দিয়ে আসি, ক্যাম্পাস ট্যুর। তো আজকে হাইটের দিকে চলে যাবো। আচ্ছা, এটা আমাদের সেন্ট্রাল মসজিদ, এটা সেন্ট্রাল মসজিদ। এই পাশ দিয়ে হলগুলো সাইডে আমি যাই, আর একদম চেষ্টা করবো হলগুলো সহ দেখাইতে। আর এখানে আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে, বাম পাশে মেডিকেল সেন্টার, ডান পাশে লেদার ডিপার্টমেন্ট, সামনে গিয়ে টিচারদের আবাসিক এরিয়াগুলো শুরু। বরাবরই শান্তশিষ্ট একটা ক্যাম্পাস, খুব বেশি নয়েজ আমরা কখনো দেখিনি। রাত্রি 10টার পরে ক্যাম্পাস মোটামুটি নিরিবিলি হয়ে যায়, জিনিসগুলো খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি। আমি শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করি। তো এটা হচ্ছে মূলত